সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন উক্ত আয়াতকে কেন্দ্র করে শানে নজুল উল্লেখ করেছেন। 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, ওয়া আনফুসাহুম, মুমিনদের জান, বিআমওয়ালিহিম, মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে উক্ত আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করে নিয়েছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, মুমিনদের জান। আচ্ছা বলেন তো, আমাদের হৃদয়ে থাকা এই জানের প্রকৃত মালিককে? এই জমিনের মালিককে? আসমানের মালিককে? 7 সমুদ্র 13 নদীর মালিককে? চিৎকার করে বলেন কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আমি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি মুমিনদের জান, আর কি? বিআমওয়ালিহিম, মুমিনদের মাল। মালকার? বলেন বলেন, জোরে বলেন, মালকার? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়টা কিসের? জান্নাতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে, আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করতে চাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কি এক অদ্ভুত ক্রয়, কি এক অদ্ভুত বিনিময়! আল্লাহ জানও আল্লাহর, মালও আল্লাহর। এই জান এবং মাল দিয়ে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক আপনাকে আমাকে বানায় দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শানে নজুল একটু বর্ণনা করছি। মদিনার আনসারী সাহাবী 70 জন সাহাবী এবং 2 জন মহিলা, মোট 72 জন মদিনার সাহাবী মক্কায় আসলেন আল্লাহ রাসূলের দরবারে বায়াত গ্রহণ করবার উদ্দেশ্যে। নবুয়তের 13তম বর্ষে। কততম? নবুয়তের 13তম বর্ষে মদিনা থেকে 72 জন আনসারী সাহাবী আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন, বায়াত গ্রহণ করবে। এই বায়াতের নাম আল্লাহ রাসূল রাখলেন বায়াতে আকবা। বলুন সুবহানাল্লাহ। বায়াত আকবা করার জন্য সাহাবায়ে কিরামরা আসলেন, আল্লাহ রাসূলের হাতে হাত মিলিয়ে বায়াত হয়ে গেল। এবার ওই সমস্ত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনা থেকে মোট 72 জন লোক আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। আল্লাহ এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো শর্ত থাকে, যদি কোনো উদ্দেশ্য থাকে, যদি কোনো কিছু থেকে থাকে আমাদের মাঝে তা ক্লিয়ার করে দেওয়া হোক, পরিষ্কার করে দেওয়া হোক, আমরা শর্তগুলি পালন করব। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু এর কথায় বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, আল্লাহ এবং আমার পক্ষ থেকে একটা কাজ তোমাদেরকে করতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? শরীক করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে হবে। ঠিক যেমনি ভাবে তুমি তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিকে হেফাজত করে থাকো, তেমনি ভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হেফাজত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা একটু চালাক ছিলেন। তিনি মুস্কি হেসে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই শর্তগুলো পূরণ করি, মেনে নেই, তাহলে এর বিনিময়ে আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা,
আল্লাহর ব্যাপারে যদি কাউকে শরীক না করে আল্লাহর ইবাদত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি হেফাজতের দায়িত্ব নাও, মহান আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি বানাবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমরা ৭২ জন এসেছি, অবশ্যই অবশ্যই তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব, এবং আমাদের মধ্য থেকে কেউ যদি পরবর্তীতে মুরতাদ হয়ে যায় আমরা তাকে শাস্তি দেব, এবং আমরা এই হকের উপর, আমরা এই কথার উপর, আমরা এই দায়িত্বের উপর অটল অবিচল থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এর জন্য শানে নুজুলটা শোনায় দিলাম। ভাই ও দোস্ত বুজুর্গ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জামানায় একজন সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবীকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রোমের উদ্দেশ্যে জিহাদ করার জন্য প্রেরণ করেছেন। রোমের উদ্দেশ্যে তারা গিয়েছেন, কিন্তু রোম সম্রাট বাদশার প্রজাদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ মোট কিছু সংখ্যক সাহাবী ধরা পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীদেরকে গ্রেফতার করে রোম সম্রাটের বাদশা হেরাক্লিয়াসের কাছে উপস্থিত করা হলো। রোম সম্রাটের বাদশা হেরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য কেন এসেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিনের আদেশ, যদি আপনারা ঈমান গ্রহণ করেন, মুসলমান হয়ে যান, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আর যদি আপনারা আপনাদের খ্রিস্টীয় ধর্মের উপর অটল অবিচল থেকে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এই রাষ্ট্রে দিন কায়েমের জন্য, আপনাদের এই রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র গড়তে গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের জিহাদের প্রয়োজন আছে। বলুন আল্লাহু আকবার। আলোচনা শুনতে কোনো কষ্ট হচ্ছে? ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেমটা অত্যন্ত ভালো হয়েছে। একবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, অত্যন্ত সাউন্ড সিস্টেম ভালো, আলোচনা করে মজা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে রোম সম্রাটের বাদশা হেরাক্লিয়াসের মাথা গরম হয়ে গেল। কয় কি, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য নাকি তারা আসছে, পণ্ডিত এসেছে, বলে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, রোম সম্রাট, ও রোমের সম্রাট বাদশা হেরাক্লিয়াস, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা আপনার সঙ্গে যুদ্ধের জন্য এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেবার জন্য রোমের সম্রাট বাদশা হেরাক্লিয়াস তার প্রজাদেরকে বলল, তারা তো আমাদের হাতে বন্দী হয়ে গেছে, সাহাবীদেরকে উচিত শিক্ষা দেবার জন্য তোমরা ফাঁস তৈরি করো। ফাঁসির মঞ্চ কায়েম করা হলো, ফাঁসি ঝুলানো হলো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির সামনে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে উপস্থিত করা হলো। ফাঁসির মঞ্চ ঝুলতেছে, ফাঁসি ঝুলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এখন এই মৃত্যুদণ্ড দিবে, এখন এই ফাঁসিতে ঝুলাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফাঁসি দেখে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। আপনারাও একটু হাসেন তো, মুস্কি হাসি দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। রোম সম্রাট খেপে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি হাসো কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, বাদশারে, ও
ও রোম সম্রাট, তুমি তো আমার সাধারণ শরীরটারে শাস্তি দিতে চাচ্ছ। তুমি জানো না এই ফাঁসি দেওয়া হলে আমাকে, আমার সাধারণ শরীরকে তুমি কষ্ট দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে ফেরেশতা এসে আমার রূহটাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটু পরেই তো আমি জান্নাতে ঢুকবো, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করব। এই জন্যই তো আমি মুস্কি মুস্কি হাসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত জানতেন কি জানতেন না? বলেন, জানেন না? জানেন। তিনি জানেন যে আমার এই জান তো আল্লাহ ক্রয় করে নিয়েছেন, এই জান দেবার আগেই তো বিক্রয় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার মুস্কি মুস্কি হাসে। বাদশার মাথা গরম। আরে কয় কি, না এটা করা যাবে না, ভিন্ন কোন কৌশলে শাস্তি দিতে হবে। কেন শাস্তি দিবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু সর্বপ্রথম একটা অফার দেওয়া হয়েছিল। অফারটা কি? অফারটা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি এক্ষুনি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করো, যদি গ্রহণ না করো তাহলে কিন্তু আমরা তোমাকে শাস্তি দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, আমি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করতে রাজি নই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম পরিহার করতে রাজি নই, পরিত্যাগ করব না। ফাঁসি দিতে পারো, অন্য কোনো শাস্তি দিতে পারো, কিন্তু ইসলাম থেকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো দূরের কথা, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পাঠানো কোন সাহাবী তোমাদের খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করার জন্য আসে নাই। এটা কেমনে চিন্তা করলা তুমি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয়বারের মতো শাস্তির কাষ্টে নিয়ে গেল। শাস্তি দেবার জন্য উপস্থিত করা হলো। এবার রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াস বলতেছে, ও আমার প্রজার, আরে বিশাল বড় ডেক নিয়ে আসো, তেল গরম করো, উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ছেড়ে দেওয়া হবে। এবার ডেক নিয়ে আসা হলো, গরম করা হলো, উত্তপ্ত তেলের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেবার পূর্বে একটু আগে আরেকজন সাহাবীকে তেলে ছেড়ে দেওয়া হলো। তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর শরীর থেকে গোশত হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আর ধরে রাখতে পারলেন না। তিনি কঠিন ভাবে কান্না শুরু করে দিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হারে আমার ভাই শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি নাকি তোমার মন নরম হয়েছে, এখনো তোমার জন্য আমার ওই অফারটা আছে, যদি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে এই শাস্তি থেকে রেহাই দিয়ে দেব, মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া হিরাকলু ওয়াল্লাহি, হে রোম সম্রাট, আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। তাহলে কাঁদো কেন? কয় আমি এর জন্যই কাঁদছি, আহারে আমার একটি মাত্র জীবন যদি আমি আল্লাহর রাস্তায় একবার দেই, দ্বিতীয়বার দেওয়ার মতো আর কোনো জীবন নাই যে আমি দেব। অতএব আমার আল্লাহ যদি আমারে ভালোবেসে, বড্ড মায়া করে, বড্ড ভালোবেসে 100টা জীবন যদি আমাকে দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সব জীবনগুলি আল্লাহ রাস্তায় একে একে শহীদ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি জজবা দেখেন কি রকম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কথা শুনে বাদশা হেরাক্লিয়াস
বলে না না, এভাবে তাকে শাস্তি দেওয়া যাবে না। একটু আগেই ফাঁসি দেখে মুস্কি মুস্কি হাসলো, এবার তেলে ছেড়ে দেওয়া দেখে সে মুস্কি মুস্কি হাসলো একটু আগে, এখন কাঁদতেছে। একে এই শাস্তি দেওয়া যাবে না, ভিন্ন কোনো কৌশলে শাস্তি দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয়বারের মতো শাস্তি দেওয়া হলো। এবার রোম সম্রাট বাদশা হেরাক্লিয়াস বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে, তোমরা রুমের ভিতরে আবদ্ধ করে রাখো, ওই রুমের ভিতরে কিছু নগণ্য নারীকে দাও, কিছু গায়িকাদেরকে, সুন্দরী নারীদেরকে সেখানে ঢুকায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে ওই নারীগুলো যদি থাকে, তাহলে হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গুনাহের কাজে লিপ্ত হলে তার ঈমানি জজবা কমে যাবে, আমাদের খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করবে। তার প্রজারা তাই করলো। একটা রুমের ভিতরে, কক্ষের ভিতরে তাকে আবদ্ধ করে রাখা হলো এবং ওই আবদ্ধ ঘরের ভিতরে কিছু সুন্দরী রমণী নারীদেরকে প্রবেশ করানো হলো, যারা সুন্দর সুন্দর গান গায়, সুন্দর চেহারার অধিকারী, তাদেরকে ভিতরে প্রবেশ করানো হলো। 3 দিন 3 রাত পর্যন্ত সেখানে অবস্থান করলো। 3 দিন 3 রাত অবস্থান করার পরে বাদশা হেরাক্লিয়াস এই রুমে থাকার ভিতরে একজন নারীকে সে ডাকলো, ডেকে বলে, খবর কি বলো তো? সে বলে, আপনি কি আমাকে কোনো গাছের নিকট প্রেরণ করেছেন নাকি কোনো পাথরের নিকট প্রেরণ করেছেন? আহারে, 3 দিন 3 রাত পর্যন্ত ঘরের ভিতরে আবদ্ধ থাকলাম, একসঙ্গে থাকলাম। ওই আল্লাহর রাসূলের সাহাবী গুনাহের কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, সে তার চোখ দিয়ে আমার দিকে একবারের জন্যও তাকায় নাই, একটিবারের জন্যও তাকায় নাই। দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, তিনি নিশ্চয়ই আল্লাহর রাসূলের হাতে গড়া সাহাবী। একটিবারের জন্যও তিনি আমাকে তাকায় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলল, শুধু তাই নয়, 3 দিন 3 রাত সেখানে অবস্থান করলাম, 3 দিন 3 রাত আমি সেখানে থাকলাম। তার জবান থেকে একটি নাম উচ্চারিত করে শুনেছি, একটি নাম উচ্চারণ করতে শুনেছি, সেই নামটা হলো 7 সমুদ্র 13 নদীর মালিক, সারা পৃথিবীর জাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত সেখানে অবস্থান করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দ্বিতীয় আর কোনো কথা শুনি নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওই কক্ষ থেকে বের করে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, হে রোম সম্রাটের কুকুর, আমি আমার রাসূলের ধর্ম, আল্লাহর ধর্ম, রাসূলের শিক্ষা দেওয়া ইসলাম থেকে চুল পরিমাণও বিচ্যুত হব না। এবার বাদশা হেরাক্লিয়াস বলতেছেন, তাহলে তোমাকে ভিন্ন কোনো কৌশল করে শাস্তি দিতে হবে। সেটা আবার কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আরেকটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হলো। সেখানে 3 দিন 3 রাত ছিল, কিন্তু কোনো খানা পিনা দেওয়া হলো না। সেখানে হারাম কিছু খাবার উপস্থিত করা হলো। সেই খাবারগুলো ছিল শুকরের গোশত। শুকর খাওয়া জায়েজ। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। খিনজির, শুকরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেখানে খিনজিরের গোশত দেওয়া হলো, মদ দেওয়া হলো। মদ চেনেন আপনারা? চেনেন? দেখছেন কোনদিন? এই মদ উপস্থিত করা হলো এবং সেখানে খিনজিরের গোশত দেওয়া হলো। আফসোস, 3 দিন 3 রাত গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পান করেন।
এবার বাদশা এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, 3 দিন পর্যন্ত কিচ্ছু খাও নাই? খাবার যেমনি দিছি তেমনি আছে, খাও নাই কেন? কিসের জন্য তুমি খাও নাই একটু বলা যাবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, আমি এজন্যই খাই নাই যে আল্লাহর রাসূলের শত্রু, আল্লাহর শত্রু আমার কোন আচরণের দ্বারা, আমার কোন ব্যবহারের দ্বারা এই তারা খুশি হবে, আমি এটা কোশ্চিন কালেও বরদাস্ত করতে পারি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাই ও দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অকুতোভয় নির্ভীক সাহাবী। দেখেন অকুতোভয় নির্ভীক সাহাবী, বারবার পরীক্ষা আসতেছে, কত পরীক্ষায় পাশ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পরীক্ষায় পাশ করে ফেললেন। সমস্ত পরীক্ষায় তিনি নাম্বার 1, 100 নম্বরে তিনি পাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে মুমিনদের জান ক্রয় করে নিয়েছেন, মাল ক্রয় করে নিয়েছেন একমাত্র জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ঈমানি জজবা দেখি সবাই অবাক হয়ে গেল। আরে দেখেন সাহাবায়ে কিরামদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কিরামদের ঈমান কত শক্তিশালী ছিল, সাহাবায়ে কিরামদের ঈমান কত পাওয়ারফুল ছিল যে বাদশা সরাসরি তাকে এই অফারগুলো দিয়েছে, কিন্তু সে গ্রহণ করে নাই। সর্বপ্রথম যে অফার দেওয়া হয়েছিল সেই অফারটা ছিল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমাদের খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করো, অর্ধ পৃথিবীর রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্পষ্ট ভাষায় বলেছিলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব কেন, পুরো পৃথিবীর রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, তবুও আমি আল্লাহর দেওয়া ঈমান থেকে চুল পরিমাণও সরে দাঁড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কিরামদের কি ঈমানি জজবা ছিল? ভাই ও দোস্ত বুজুর্গ, দেখেন সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার কত প্রিয় পাত্র ছিল। একবার স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই ও দোস্ত বুজুর্গ, সেই মুমিন মুসলমান সাহাবায়ে কিরামদের উত্তরসূরি এখনো আছে না নাই? নবীর ওয়ারিস উত্তরসূরি এখনো আছে না নাই? আছে। আমরা 2 টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই, কথা কোন ঠিক কিনা? এটা কখনো করবেন না। আমি এক পত্রিকায় পড়েছি এবং একটা বই আমি দেখেছি যে মুসলমানরা, আগে শুনেছি খ্রিস্টান ইহুদিরা দলে দলে মুসলমানের ধর্ম গ্রহণ করত, এখন শোনা যায় মুসলমানরা 2 টাকার লোভে কিছু পাওয়ার আশায় খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে তারা মুরতাদ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে? কখনো করা যাবে? কখনো করা যাবে না। ভাই ও দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সামনে মদ দেওয়া হলো, কিন্তু তিনি পান করলেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর সামনে শুকরের গোশত দেওয়া হলো, তিনি পান করলেন না। কেন পান করলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর লোক জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। 1 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 নাম্বার হলো আকুন। আকুন শব্দের অর্থ মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে যারা নিজের পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে। নিজের পিতামাতার সঙ্গে দুর্ব্যবহারকারীরা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের বাসায় আমাদের মা বাবা আছে তো, সবার না থাকলেও কিছু মানুষের আছে তো। আমার যেমন বাবা নাই কিন্তু মা আছে, তাই বলি কি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে? যাবে? বলেন তো যাবে? যাবে না। কেন? মা বাবা সম্মানের পাত্র, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে মা বাবার যায় আসে না, ক্ষতি হয় না। নিজের কপাল পুড়তেছি, নিজে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাইতেছি, কথা কন ঠিক কিনা? এজন্য সাবধান করে দিব, যাদের বাসায় মা বাবা আছে 2 হাত ধরে 2 পা ধরে কাঁদবেন, মা
হয়তোবা তোমাকে যেভাবে দেখশুন করার দরকার ছিল, আমাকে তুমি যেভাবে দেখশুন করেছো, আমি সেভাবে তোমার দেখশুন করতে পারি না, খোঁজ খবর নিতে পারি না। বাপ, আফসোস, আমি তোমার ছোট্ট সন্তান হয়ে কিংবা বড় সন্তান হয়ে খোঁজ খবর নিতে পারি না। মা, তুমি আমার জন্য দোয়া করে আমাকে মাফ করে দিও। তোমার এই অভিশাপের কারণে, খোঁজ খবর না নেবার কারণে যেন কোনো ক্রমেই আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নামে নিক্ষেপ না করে। সকলে গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর শ্রেণীর লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمن خمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর শ্রেণীর লোক যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, 2 নম্বর হলো ওয়ালা কম্মারুন, যারা জুয়া খেলে, জুয়ারু যারা, তারা জান্নাতে প্রবেশ করবে না। সমাজে জুয়া খেলা আছে না নাই? খ্রিস্টানরা চালু করেছে, খ্রিস্টানরা খেলে। মুসলমানদেরকে স্বাগতম জানায়, ওহে মুসলমান, আসো আমাদের সঙ্গে খেলো, আমি তোমাকে আলিঙ্গন জানাচ্ছি। কেন? কেন? যে আমিও জাহান্নামে যাব, তোমাকেও জাহান্নামে নিয়ে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ। ওয়ালা কম্মারুন, জুয়া খেলা যাবে না। ওয়ালা মান্নানুন, 3 নম্বর শ্রেণীর লোক হলো যারা উপকার করে খোটা দেয়। সমাজে এমন লোক আছে না নাই? মানুষ মানুষের উপকার করে, এর খোটা দেওয়া যাবে না। আমরা অনেকেই খোটা দেই, ভুল। খোটা দেওয়া যাবে না। কেন আপনি খোটা দিবেন? আপনি উপকার করেছেন, উপকারের জাযা সেই ব্যক্তি আপনাকে না দিলেও আল্লাহ তাআলা তো অবশ্যই দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি খোটা দিবেন না। ওয়ালা মান্নানুন, যারা উপকার করে খোটা দেয়, তারা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জান্নাত যেতে পারবে। 4 নম্বর শ্রেণীর লোক হলো ওয়ালা মুদমিনু খামরিন, যারা সদা সর্বদা মদ পান করে। মদ পান করা যাবে? যারা সদা সর্বদা মদ পান করে তাদের জন্য জান্নাত নেই, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 শ্রেণীর লোক থেকে হেফাজত করেন। সকলেই বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দ্বারা এই কথা স্পষ্ট হয়ে যায়, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করেছেন। কয় শ্রেণীর লোকের জন্য? 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করেছেন। 1 শ্রেণীর লোক হলো যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। এই হাদিসেও দেখেন আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, যারা জুয়া খেলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। 3 নম্বর হলো দায়ুস। দায়ুসরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? পুরুষের মধ্যেও দায়ুস আছে, মা বোনদের মধ্যেও দায়ুস আছে। আপনি বাসার অভিভাবক, আপনার স্ত্রী কিংবা আপনার ছেলে মেয়ে যদি কোনো গুনাহের কাজ দেখে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আপনি অভিভাবক স্বামী হিসাবে যদি আপনার ওয়াইফ কিংবা ছেলে মেয়েকে সংশোধন না করেন, ছেলে মেয়েকে যদি ওই গুনাহের কাজ থেকে বিরত না রাখেন, তাহলে আপনি হবেন দায়ুস। আপনাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূলের হাদিস বলে আপনার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা হারাম করেছেন। মা বোনদের মধ্যে তারা দায়ুস, যারা পর্দার বিধান থাকা সত্ত্বেও, পর্দা ফরজ হওয়া সত্ত্বেও পর্দা করতে চায় না। মহিলা হয়ে পুরুষদের সঙ্গে উঠা বসা করে, পুরুষদের সঙ্গে হাসি তামাশা করে, পর্দায় চলতে চায় না। এরা হলো দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন। তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন, তাদের জন্য হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সবগুলি প্রকার থেকে, এই সমস্ত প্রকার থেকে হেফাজত করুক। সকলেই বলে আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য
আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর সামনে মদ দেওয়া হলো, কিন্তু তিনি পান করলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর সামনে শুকরের গোশত দেওয়া হলো, কিন্তু তিনি পান করলেন না। আমরা মুসলমান হয়ে, সাহাবায়ে কিরামদের উত্তরসূরি হয়ে, আল্লাহ রাসূলের উত্তরসূরি হয়ে, আল্লাহর জঘন্য গোলাম হয়ে, আল্লাহর নগণ্য গোলাম হয়ে, আল্লাহর ইবাদত না করে যা নিষেধ করেছেন তাই করি। এগুলো করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এই সমস্ত অভ্যাস যাদের আছে, এই অভ্যাসগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, অভ্যাসগুলো থেকে ফিরে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে, দোয়ার মাধ্যমে এই সমস্ত ইবাদতগুলিকে, এই সমস্ত কার্যকলাপগুলিকে বাদ দিতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিছু বাক্য আছে, এই বাক্যগুলি পাঠ করে যদি দোয়া করে, দোয়ার মধ্যে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবে। আচ্ছা বলেন তো, এই বাক্যগুলোর জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আমার সঙ্গে বলেন, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি রাতটা জাগ্রত থেকে রাত্রে না ঘুমায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার পূর্বে এই বাক্যগুলি করে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে বান্দার মনের আশা পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু সশরীরে মদ ত্যাগ করেছেন, সজ্ঞানে মদ ত্যাগ করেছেন। আমাদেরকেও কঠোর পরিশ্রম করতে হবে, ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যসমূহ পাঠ করার পরে কেউ যদি উযু করে, নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকেও কবুল আর মঞ্জুর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? খারাপ অভ্যাসগুলো যেন আমাদের থেকে দূর হয়ে যায়, এজন্য এই বাক্যসমূহগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হে আল্লাহ, আমার সন্তানটা মদ খায়, আমার সন্তানটা মদে আসক্ত, আমি জুয়াতে আসক্ত, হে আল্লাহ আমার এই ফ্যামিলিটাকে সুন্দর করে দেন, এই সমস্ত বাজে অভ্যাস থেকে হেফাজত করেন। এই বাক্যগুলো পড়ে পড়ে দোয়া করতে হবে। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন অবশ্যই, 100%। আল্লাহ রাসূলের হাদিস বলে 100% আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আলোচনা আরো অনেক ছিল। আপনাদের মন, আপনাদের ধ্যান, আপনাদের খেয়াল দেখে মন চাচ্ছে সারাটা রাত আমি এই তাফসীর করে করে পেরিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আপনাদের আকর্ষণ আছে, কথা শোনার মতো আপনাদের স্পৃহা আছে, আপনাদের মনোযোগ, আপনাদের খেয়াল ধ্যান সবই আছে, কিন্তু একটি জিনিস নাই। সেটি কি বলেন তো? সময়। কি নাই? সময় নাই। সময় সংক্ষেপ। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়টুকু আমি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমার এই সামান্য আলোচনাকে আমাদের জন্য, আপনাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাক। সকলেই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ছোট্ট ছেলেরা, যুবক ভাইরা আজকের এই আলোচনা নিয়েছেন, ছোট্ট সোনামণিরা, আপনাদের ছেলে সন্তান ভাস্তা, তাদের জন্য সকলেই দোয়া করবেন। তারা আজকের এই দিনে চাইলে কনসার্ট করতে পারত, চাইলে তারা আজকের এই দিনে বেহায়াপনা নারী দিয়ে ড্যান্স নাচ তারা করতে পারত, কিন্তু তারা সেগুলো করে নাই। তারা জান্নাতের পরিবেশ কায়েম করছে, তাফসিরুল কোরআন মাহফিলের পরিবেশ কায়েম করছে। আপনারা একটু তাদের দিকে দেখবেন, তাদের যেন এই মনোবল ক্রমেই নষ্ট না হয়। আগামীতে যেন এর থেকেও হাজার গুণ চেষ্টা করে আপনাদের সহযোগিতা, সমষ্টি আপনাদের ভালোবাসা পেয়ে
পেয়ে আগামীতে যেন এর থেকেও বিশাল মজলিস কায়েম করতে পারে, বিশাল মাহফিল করতে পারে। আজকের এই মাহফিল থেকে আমরা এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। সকলের ভালোবাসা থাকবে তো তাদের উপর, দৃষ্টি থাকবে তো ইনশাআল্লাহ। আমরা সকলেই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন এবং আগামীতে এর থেকেও বেশি তাফসীরুল কোরআন মাহফিল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন।